আচ্ছা দেখো, আমরা হচ্ছে দ্বিতীয় পর্বে 14 নাম্বার অঙ্ক করার সময় আমাদের কারেন্ট চলে গেছিল। তো আমরা 14 পর থেকে করতেছি, 14 থেকে। দেখো আজকে আর আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি অঙ্ক করি। দেখি আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, যদি কারেন্ট না যায়। কারেন্ট গেলেও আজকে শেষ করব। দেখো 14 নাম্বার হোলের আগ পর্যন্ত কি দেওয়া আছে, এটার অনুরূপ 13 নাম্বার অঙ্কটা আমি এটা করাই দিছিলাম, বুঝছো? সেম অঙ্ক, ওটা ছিল প্লাসের, এটা মাইনাসের, আর কিচ্ছু না। দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে পি মাইনাসের কিউ সমান হচ্ছে আর, এবং এটা হচ্ছে কি করব, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত, পি কিউ মাইনাসের হচ্ছে কিউ কিউব, তারপর হচ্ছে কত মাইনাসের আর কিউব। এটার হচ্ছে দুইটা প্রসেসিংয়ে করা যায়, এখান থেকে একটা করা যায়, এটা থেকে সরাসরি করা যায়, আবার এখান থেকেও করা যায়। দেখো এটা হচ্ছে এই দুইটাকে ফার্স্টে হচ্ছে সূত্র নিব, অনুসিদ্ধান্ত নিব, অথবা এই দুইটাকে নিব, বুঝছো কিনা, যেটাই নেওয়া হবে। তাহলে আমি যদি এ কিউব মাইনাস বি কিউব এটা নিই, তাহলে কি হবে, এ মাইনাসের বি মানে পি মাইনাসের কিউ, তারপর হচ্ছে হোল কিউব, প্লাস 3ab মানে 3p কিউ, তারপর হচ্ছে কত ইন্টু হচ্ছে কত পি মাইনাসের কিউ, এটা মাইনাসের আর কিউব, এটা এক্সট্রা থাকবে, বুঝছো? তাহলে এটার মান কত আমাদের আর, তারপরে হচ্ছে কিউব, পরে হচ্ছে প্লাস 3p কিউ, এটার মান কত আর মাইনাসের আর কিউব, এটা তাহলে এটা কাটা থাকতেছে, শুধুমাত্র হচ্ছে 3p কিউ আর এইটা। আমার তো এটাই লেফট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আবার এখান থেকে করা যায়, তোমরা যদি এই কাজটা করো, যেমন ধরো দেওয়া আছে কি পি মাইনাসের কিউ সমান হচ্ছে কত আর, এটা তুমি যদি উভয় পক্ষের ঘন করো, পরে হচ্ছে এখান থেকে একটা সূত্র নিয়ে করা যায়। এই যে এখান থেকে এটা নিতে হবে, পি কিউব মাইনাসের হচ্ছে কত কিউ কিউব, এটা। আচ্ছা তারপর হচ্ছে কত মাইনাসের 3p কিউ ইন্টু হচ্ছে কত পি মাইনাসের কিউ, এটা। আর সমান হচ্ছে এখানে আর কিউব তো আছেই, তাহলে এখানে হচ্ছে কত পি কিউব মাইনাসের হচ্ছে কত কিউ কিউব, এইটা। তারপর হচ্ছে কত মাইনাস 3p কিউ 3p কিউ ইন্টু এটার মান কত ছিল, আর ছিল, আর সমান হচ্ছে কত আর কিউব, এটা। তার মানে এখানে পি কিউব মাইনাসের হচ্ছে কিউ কিউব, এই আরটা হচ্ছে এই পাশে এসে হচ্ছে মাইনাস আর কিউব, সমান হচ্ছে কত এই মাইনাসটা এই পাশে প্লাস 3p কিউ আর, এটা। তাহলে এইটা হচ্ছে আমার কত লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো তো মিলছে কিনা, কই 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 কই, এই যে পি কিউ আর হোল কিউব মাইনাসের 3p কিউ আর, বুঝছো কিনা, বুঝছো? আচ্ছা তারপর আমি মুছলাম, দেখো যাদের উঠানোর উঠাও, স্ক্রিনশট উঠাও। আচ্ছা তারপর হচ্ছে আমাদের কত নাম্বার, 15 নাম্বারটা কি করবো আমরা, দেওয়া আছে কত 2x মাইনাসের হচ্ছে 2/x সমান হচ্ছে 3, লেফট হ্যান্ড সাইড আমরা কি করবো এটারে 8, তারপর হচ্ছে কত x কিউব মাইনাসের 1/x কিউব, এটা। তাহলে আমরা 8টা উভয়পক্ষে ভাগ করে দিই, মানে দুইটার সাথে দিয়ে দিই, 8x কিউব মাইনাসের 8 নিচে হচ্ছে x কিউব, এটা। তাহলে এখানে যদি আমি 2x লিখি, তার উপর হচ্ছে হোল কিউব মাইনাসের 2/x লিখি, তার উপরে যদি আমি হোল কিউব দিই, হয় না? বুঝছো কিনা এই লাইনটা? তারপর দেখো এখানে কি, এটারে ধরি এটারে বি ধরি, তার মানে a কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হতেছে আমার a মাইনাস বি হোল কিউব, তাহলে a মাইনাস 2/x এটা হচ্ছে b, a মাইনাস বি হোল কিউব প্লাস এর 3a b কত, b হচ্ছে 2/x, 3ab ইন্টু হচ্ছে কত a মাইনাসের b, 2x মাইনাসের হচ্ছে কত 2/x, এটা। বুঝছো কিনা? তাহলে এখানে কি হইতেছে আমাদের, এখানে হইতেছে এটুকুর মান কত 3, তার উপরে কিউব আছে প্লাস এটা ax কাটা, তাহলে হচ্ছে কত 3 দোকানে 6, 6 দোকানে কত 12 ইন্টু হচ্ছে কত এটার মান হচ্ছে কত 3, তাই না? ঠিক আছে, তারপর যেটা হচ্ছে কত 27 প্লাস হচ্ছে 36, তার মানে 7 6 13 3 হাতের আছে কত 1 3 2 5 আর 1 6 63, তার মানে এটা হচ্ছে কত আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে আরেকটা প্রসেস করা যায়, তুমি যদি এখানে এটা ভাঙায় করো, যে এখান থেকে 2 কমন নেও, তাহলে x মাইনাস 1/x সমান হচ্ছে কত 3, এটা। তার মানে x মাইনাস 1/x সমান হচ্ছে কত 3, নিচে হচ্ছে 2, এটা দিয়েও করা যায়। তার এটা দিয়ে পরে এখান থেকে হচ্ছে ভাঙায় 8টা আলাদা রাইখা এটাও করা যায়।
তারপরে হচ্ছে এখান থেকে সরাসরি বর্গ করে ঘন করে এটাও করা যায়। তোমরা যদি ওইটা আমি করে দিতাম, মানে আমার করে দিতে হয়, তাহলে আমার কমেন্টে বলো, আমি করে দিব। আর এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, বুঝছো? তোমরা করো, ঠিক আছে? তারপর পরের অঙ্কটা আমি ডাকটা লিখি। আচ্ছা দেখো তোমরা এখানে লিখছি 16 নম্বর অঙ্কটা কি, এ সমান হচ্ছে √6 প্লাস √5 হলে এই অংশটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটার মান নির্ণয় করবো এটা হচ্ছে কত, a⁻6 মাইনাসের 1, এখানে হচ্ছে কত a³ এটা তোমাদের কাছে একটু অদ্ভুত অদ্ভুত মনে হইতেছে না, যে 6 আবার কিউব? দেখো এটাকে আমি একটু ভাঙায় দিই কেমন হয়। এটাকে যদি একটু ভাঙায়, দেখো a⁻6 এর নিচে কি a³ আছে না, আবার 1 এর নিচেও তো আমার a³ আছে, তাই না? তাহলে এইখানে যদি আমি a³ ইন্টু a³ লিখি, তাহলে কি a⁻6 না? আর নিচে হচ্ছে কত, a³ মাইনাস 1/a³, এটা ঠিক আছে না? তাহলে আমি যদি এখানে a³ কাটি, তাহলে আমার কত থাকতেছে এখানে a³ মাইনাসের হচ্ছে 1/a³। তাহলে আলটিমেটলি আমাদের এইটার মান বের করতে হবে। তাহলে আমরা কি এইটার মান বের করা অঙ্ক করছি না, শিখছি না? দেখো এখন কি করব আমরা, এখন আমাদের দরকার হচ্ছে একটা a আর এটা হচ্ছে 1/a, তারপর হচ্ছে তাদের উপরে কিউব। এখন এখানে আমার শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে a এর মান √6 প্লাস হচ্ছে √5, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, দেখো তো, আমরা জানি কি যে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, a প্লাসের a সমান হচ্ছে কত, √6 প্লাস হচ্ছে √5, এটা দেওয়া আছে। তাহলে এখন আমার কি দরকার, একটা 1/a দরকার না? আচ্ছা তাহলে এখন আমরা কি করবো, এটারে ব্যস্তকরণ করে ফেলি। তাহলে ব্যস্তকরণ মানে কি, উল্টায় ফেলবো আমরা। ধরো এর নিচে মনে মনে 1 ছিল না, এটার নিচে তো মনে মনে 1 ছিল, তাহলে 1টা উপরে নিয়ে দিব, ওটার নিচে দিয়ে দিব। তাহলে এটা লিখবো হচ্ছে 1/a সমান হচ্ছে কত, √6, আচ্ছা এটা 1টা উপরে চলে যাবে, 1 নিচে হচ্ছে কত, √6 প্লাস হচ্ছে √5, এটা। তাহলে হচ্ছে 1/a সমান হচ্ছে, দেখো একটা জিনিস কি করবো আমরা, যেটা ছিল এটা লিখবো, √6 প্লাস হচ্ছে √5, যেটা ছিল এটা লিখবো। এখন আমাদের এই 1টা যদি নিচে থাকতো, এই মান যদি আমি a মাইনাস, যেহেতু এটা দরকার, a-1/a বসাই, হবে না যে তা না, কিন্তু আবার ক্যালকুলেশনটা করতে হবে। কিন্তু এইখানে আমাদের আছে কি, মানে নিচে কিছু আছে। এখন 1টা যদি আমাদের নিচে থাকতো, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে হচ্ছে আমরা উপরের সংখ্যাটা নিতাম। এখন উপরে 1, তার মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন কি করব আমরা, তাহলে এটার অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা গুণ করবো উপরে নিচে। অনুবন্ধী সংখ্যা মানে কি, তার বিপরীতটা। যদি a প্লাস b থাকে, তার অনুবন্ধী সংখ্যা হচ্ছে কত, a মাইনাসের b। তাহলে এখানে আছে কত, √6 প্লাসের √5, এটার অনুবন্ধী হচ্ছে কত, √6 মাইনাসের √5, তা এটা। তাহলে আমরা এটা উপরেও দিব, √6 মাইনাসের হচ্ছে √5, এটা। বুঝছো কিনা তোমরা? এখন এটা দেওয়াতে আমাদের ফায়দা কি হয়েছে, এটা দেওয়াতে আমাদের ফায়দা হচ্ছে এরকম, উপরে যা আছে তাই, √6 মাইনাসের √5, এটার সাথে তো 1 গুণ করলে আমার এটা আসতেছে। আর নিচে হচ্ছে দেখো, এটাকে আমি a ধরলে এটাকে b, এটাকে a ধরলে এটাকে b, তার মানে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাসের b, তার মানে কি হতেছে a² মাইনাস b², তার মানে √6 তারপরে স্কোয়ার মাইনাস √5 তার উপরে কি স্কোয়ার, এটা। তাহলে √² কাটা থাকতেছে কি, √6 মাইনাসের √5, আর নিচে হচ্ছে 6 মাইনাসের 5, এটা। তাহলে কত আমাদের, √6 মাইনাসের √5, এটা। আর নিচে তো কত আছে, 1। তাহলে 1 দেওয়া যে কথা, না দেওয়া কি, তাহলে 1/a এর মান কত বেরিয়েছে, √6 মাইনাসের হচ্ছে √5। আচ্ছা তো নিচে কি দেখা যাইতেছে? আচ্ছা যাক, তাহলে আমাদের a এর মানও পাইছি, 1/a এর মানও পাইছি। তোমরা চাইলে এটার 1 নং সমীকরণ ধরতে পারো, এটার 2 নং সমীকরণ ধরতে পারো, আবার না ধরলেও হবে। এখন আমাদের কাজটা হচ্ছে আসল কাজ। এখন আমরা কি করব, দেখো এখানে করতেছি, এখন আমরা কাজ করব হচ্ছে, যেহেতু আমাদের এখানে a³ মাইনাস 1/a³ এর মান দেওয়া আছে, তাহলে আমাদের a মাইনাস 1/a এর মান দরকার, আমাদের এটা দরকার। বুঝছো কিনা? এই অনুসিদ্ধান্ত আমরা নিব, এটা দরকার। তাহলে আমরা কি করব, a মাইনাস 1/a, এটা যদি করি, তাহলে আমাদের কি হইতেছে এখানে, √6 প্লাসের √5, এটা থেকে মাইনাস করবো হচ্ছে 1/a এর মান। তাহলে √6, এটার আগে দেখো কি আছে, মাইনাস আছে, তার মানে যদি মাইনাস করতেছি, মাইনাস হচ্ছে প্লাস √5, এটা। বুঝছো কিনা? তাহলে দেখো √6 এ কাটা, a মাইনাস 1/a এর মান হচ্ছে কত, 2√5।
তাহলে আমাদের আলটিমেটলি এই যে মানটা পাইছি, বুঝছো কিনা? তাহলে এখন আমাদের কাজ করবো হচ্ছে প্রদত্ত রাশি। আমি এখানে লিখি, দেখো প্রদত্ত রাশি। তোমরা তো স্টেপ বাই স্টেপ লিখবা, বুঝছো? তোমাদেরকে তো বলতে হবে না যে কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা, কারণ হচ্ছে তোমরা ভিডিও দেখতেছো যেহেতু শুরু থেকে দেখবা। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে এ কিউব মাইনাসের 1/a কিউব, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তার মানে a কিউব মাইনাস 1b কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি হবে, a মাইনাস 1/a তারপরে কি হবে হোল কিউব প্লাসের 3ab ইন্টু হচ্ছে কত a মাইনাস b, এটা। তার মানে এটার মান কত হচ্ছে 2√5, তারপরে কি আছে কিউব প্লাসের এটা কাটা, তাহলে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2√5। তাহলে 2√5 এর উপরে যদি 3 হয়, দেখো এইখানে দেখাচ্ছি আমি, 2√5 এর উপরে যদি 3 হয় তাহলে তিনটা, একটা দুইটা তিনটা 2√5, তাহলে কি হবে আমাদের 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে 8 আর হচ্ছে 2টা √5, ধরো 2টা √5 আমি স্কয়ার লিখলাম আর একটা √5 লিখলাম, তাহলে এটা কাটা, তাহলে হচ্ছে কত 40√5। তাহলে আলটিমেটলি এটার মান কত 40√5, এটা মাইনাস 3 দোকানে 6√5 এটা। তাহলে 40টা √5 থেকে হচ্ছে 6টা গেলে কটা থাকে 34টা, 34√5, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো অঙ্কটা একটু প্যাসেল না, কেমনে বের করে নিতে হয়েছে, এটা এটা প্লাস হবে, তাহলে 40 আর 6 কটা 46, এটা প্লাস হবে, তাহলে 46√5। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা দেখো আমাদের হচ্ছে সর্বশেষ অঙ্ক যেটা সৃজনশীল, আমরা এটা করি, হ্যাঁ এটার সলিউশন করি। 17 নাম্বার সৃজনশীল, আমি প্রশ্নটা এখানে উঠাইছি, বুঝছো? প্রশ্নটা আমি এখানে উঠাইছি, দেখো মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা প্রথম প্রশ্ন, আচ্ছা উদ্দীপকটা হচ্ছে x মাইনাস 1/x সমান হচ্ছে √3, যেখানে x নট ইকুয়াল টু 0। প্রথম প্রশ্ন হচ্ছে কি প্রমাণ করো যে এটা, দ্বিতীয়টা প্রমাণ করো, তৃতীয়টা হচ্ছে মান বের করো। তাহলে আমরা প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস √3x সমান হচ্ছে 1, এই সমস্ত যদি কোনো অঙ্ক থাকে, হ্যাঁ, এবং এই দেওয়া আছে এরকম 1/x এই আকারে থাকে, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এটা দেখো আমরা কি করতে পারি, দেওয়া আছে আমরা এটা থেকে এটা প্রমাণ করে ফেলি, হ্যাঁ। আবার এটা থেকে অনেক সময় এরকম দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না, তখন কিন্তু এটা থেকে মান বের করা যাবে, মান বের করতে হবে, বুঝছো? অনটারই পাশে না x বাদ দিয়ে এটা করা যাবে। তাহলে এখন হচ্ছে আমাদের কি ক নাম্বার প্রশ্নের সমাধান, যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাসের 1/x সমান হচ্ছে √3 এটা। তাহলে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে আমরা চাইলে এখানে আগে লসাগু করে ফেলতে পারি, লসাগু করে ফেলি। তাহলে লসাগু যদি করি তাহলে কি হইতেছে আমাদের, দেখো তো x থাকতেছে, তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে কত x স্কয়ার আছে না, এখানে হচ্ছে কত x স্কয়ার মাইনাসের হচ্ছে কত 1 সমান হচ্ছে √3 এটা। তার মানে এখানে হচ্ছে আর গুণন করে ফেলি, এটা আর গুণন করে ফেলি, তার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে √3, তারপর হচ্ছে x। তাহলে প্রমাণ করতে হবে কত, এখানে দেখো যে x স্কয়ার এই √3x টাই পাশে আনলে হচ্ছে মাইনাস হয়ে যাবে না এটা, আর এই 1 টাই পাশে কি হয়ে যাবে, যেহেতু আমার ওই পাশে রাখি এই প্লাসেরটা, ওই পাশে মাইনাসেরটা পাশে প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের এটা প্রমাণে চাইছে। তাহলে আমাদের আলটিমেটলি এটা হচ্ছে প্রমাণ, x স্কয়ার মাইনাস √3x সমান হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের প্রমাণ। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কত খ নম্বর অঙ্ক, দেখো এইটুকু আমি ঠিক রাখলাম, খ নম্বরের এইটুকু ঠিক রাখলাম, এটা হচ্ছে খ নম্বর দেওয়া আছে এটা। তারপর হচ্ছে কত প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইডটা কত আছে আমার 23 ইন্টু হচ্ছে কত x স্কয়ার প্লাসের হচ্ছে 1/x স্কয়ার এটা। তাহলে এখানে আমি 23 ঠিক রাখলাম, তারপর হচ্ছে কত x স্কয়ার প্লাসের হচ্ছে, আচ্ছা এখানে আমি কিন্তু এটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি লিখতে পারি a মাইনাসের b হোল স্কয়ার প্লাসের হচ্ছে 2ab, এটা লিখতে পারি। আবার এখানে প্লাস দিলে এটা মাইনাস, এরকম করতে পারি। তাহলে এখানে হচ্ছে কত x, হ্যাঁ যেহেতু মাইনাসের মান দিয়ে আমরা মাইনাসটা নিলাম, x মাইনাসের 1/x তারপর হোল স্কয়ার প্লাসের হচ্ছে 2 ইন্টু x ইন্টু 1/x এটা, বুঝছো কিনা? তার মানে এখানে 23, এইটার মান হচ্ছে কত √3 এটা, তারপর হচ্ছে হোল স্কয়ার প্লাসের এটা কাটা হচ্ছে 2, তাহলে এখানে 23 ইন্টু হচ্ছে কত, দেখো এখানে হচ্ছে রুট স্কয়ারে কাটা 3 প্লাসের হচ্ছে 2 এটা, তার মানে 23 ইন্টু হচ্ছে কত 5, তার মানে 23 ইন্টু 5 কত হইতেছে 23 ইন্টু 5 হচ্ছে 115 এটা। তাহলে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কাজটা করে ফেলি, এখানে রাইট হ্যান্ড সাইড
এখন এখানে একটা কথা আছে, যদি তোমার এইরকম একটা রাশি দিয়ে মান বের করতে বলতো তাহলে কিন্তু আমাদের একটা রাশি থেকে সরাসরি মানে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যেত। যদি দুই পাশে দুইটা রাশি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা দুইটা রাশি থেকে আমরা বের করবো, বুঝছো? তাহলে এখানে আছে কত 5 ইন্টু হচ্ছে কত x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4, এটাও সহজ। তাহলে এখানে আমি ডাকলাম হচ্ছে 5, এখানে ধরো x স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 মানে এটা ভাঙালাম আর কি একটু, মানে 4 ছিল না, এটা আমি স্কোয়ারে কনভার্ট করলাম, বুঝতে পারছো? এটা তারপরে কি করবো, আমরা সেম সূত্র নিব, কিন্তু এখন হচ্ছে কোনটা নিব, এখন আমরা একটা কাজ করব, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে হচ্ছে প্রথমে প্লাসের সূত্র নিব পরে মাইনাসের সূত্র, এরকম বলছিলাম তোমাদের। দেখো তাহলে এখানে হচ্ছে কত x প্লাস 1/x এটা, তারপরে হোল স্কোয়ার মাইনাসের 2 ইন্টু a ইন্টু b, এই যে এটা এটা, তাহলে এটা কাটা থাকতেছে শুধুমাত্র 5 ইন্টু হচ্ছে কত x স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার এটা, তারপরে হোল স্কোয়ার মাইনাসের হচ্ছে 2 এটা। তার মানে এখানে 5 ইন্টু, এখানে কি করতে পারি আমি আবার সূত্র নিব, এখন কোনটা নিব, মাইনাসেরটা নিতে পারি, মাইনাসেরটা। এখন মাইনাসেরটা নিয়ে আবার বড় করে আনবো, এখন ওইটা করার পরেও আমাদের একটা সলিউশন আসবে, কিন্তু এটা না করে যদি আমরা এখন এই যে দেখো তো, এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের একটা মান বেরিয়েছে না, কত বেরিয়েছে, এই যে 5, তাহলে আমরা কিন্তু চাইলে এখানে সরাসরি 5 বসাই দিতে পারি। দেখো এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কিন্তু 5 বেরিয়েছে, আমরা কিন্তু এই 5টা এখানে বসাই দিতে পারি, তাহলে 5 স্কোয়ার মাইনাসের 2 এটা, তাহলে এখানে 5 ইন্টু 25 মাইনাসের 2 এটা, তাহলে আচ্ছা এখানে লিখে দেখা যাইতেছে তো 5 ইন্টু হচ্ছে কত 23, তাহলে 5 ইন্টু 23 হচ্ছে কত 115, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কত রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা উঠাও, দেখো যারা উঠাও তাড়াতাড়ি উঠাও, দ্রুত উঠাও, মুছে দিলাম। দেখো দেখো আমি অংশটুকু রাখছি, একটু কেন রাখছি বলতেছি। গ নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, মান নির্ণয় করো। আচ্ছা আমরা কিন্তু এখানে লিখতে পারি হচ্ছে, যেহেতু এখানে x প্লাস 1/x এখানে আছে, দেওয়া আছে আমাদের কি অংশটুকু, দেওয়া আছে হচ্ছে কত x মাইনাসের 1/x সমান হচ্ছে √3, আর ক হতে পাইছি, ক হতে কত পাইছি বলতো, এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার, এটার মান পাইছি কত 5 পাইছি আমরা, এই অংশটুকু রাখলাম। এখন প্রদত্ত রাশি কত লিখবো আমরা, প্রদত্ত রাশি এইটুকু রাখছি হচ্ছে এই মানটা লেখার জন্য, দেখার জন্য, বুঝতে পারছো? প্রদত্ত রাশি কত x6 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 6, এটা হইলে আমরা এখানে ভাঙাবো, যেহেতু এটা স্কোয়ারে মান পাইছি আমরা স্কোয়ারে রাখি, তারপর হচ্ছে কিউব দিয়ে দিই, প্লাস হচ্ছে 1/x স্কোয়ার, তারপরে কিউব দিয়ে দিলাম, এটা বুঝছো কিনা বলো? যদি বোঝো তারপরে দেখো এখানে কি করতে পারি আমরা, এটা এ এটা বি, a কিউব প্লাস বি কিউব কি হবে, a কিউব প্লাস বি কিউব হচ্ছে এখানে হবে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা বুঝছো কিনা? আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা কাজ করবো হচ্ছে, দেখো এইটুকুর মান কত পাইছিলাম 5, তারপরে কিউব মাইনাস 3, এটা কাটা ইন্টু এইটুকুর মান হচ্ছে 5, তার মানে এখানে কত 125, এখানে হচ্ছে 125, তারপর হচ্ছে কত মাইনাস 3 5 15, তার মানে কত 110, এটা হচ্ছে আমার এই অংশটুকুর মান, বুঝছো কিনা? এটা হচ্ছে আমার এই অংশটুকুর মান। দেখো তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় শেষ হইল, মানে 3.2টা শেষ হয়েছে, খুব শীঘ্রই আমরা 3.3 উৎপাদকের বিশ্লেষণটা আমরা একটা ক্লাসে শেষ করার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটি দেখার জন্য, সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের পাশে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।